হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ঘড়িতে দেখছো 7:15 বাজছে। তো এখন তো বলেইছি আর হাঁটতে যাওয়া হয় না। তো কি করব, একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম। তো এখন চাটা নিয়ে যাচ্ছি। ডাইনিংয়ে বসে আমি রেগুলার চা খাই। আর একটু জানলা দিয়ে প্রকৃতি দেখি, মাছেদের দেখি এইসব। তো তারপর ও বলল যে একটু অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। তো এই জলটা ফেলে দিচ্ছিল, তো ভাবলাম যে শুধু শুধু ফেলা যাবে জলটা, তো একটু জানলাগুলো একটু ধুয়ে নিই। এই জানলাটা কিছুদিন আগেই ধুয়েছিলাম এই অ্যাকোরিয়ামের এভাবে জল দিয়েই। কিন্তু মানে এত মাকড়সা হয় বাড়িতে যে দুদিন অন্তর ঝুল পড়ে যায়, আর রাস্তার ধারে বাড়ি তো ধুলোও হয়ে যায়। তো যাই হোক, তারপরে আবার রান্নাঘরে ঢুকলাম রান্না করার জন্য। তো এখন হচ্ছে ডিম সেদ্ধটা বসাচ্ছি প্রেশার কুকারে। এই প্রেশার কুকারে 4টে সিটি মারলেই সুন্দর ডিম সেদ্ধ হয়ে যায়। তো আজকে ডিমের ঝোল হবে। তো দেখো ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর বাজার প্রায় ফুরিয়ে গেছে। তো এ কটাই পড়েছিল ফ্রিজে। তো কালকেও যাবে বাজারে। তো ভাবলাম যে কি বানাবো, তো একটু পোস্তই বানাই। এই আলু, পটল, ঝিঙে এসব দিয়ে। এই 5 ফোড়ন দিয়েই পোস্তটা ফোড়ন দেব। তো অনেকে কালো জিরেও দেয়, তো আমি কোনোদিন কালো জিরে, কোনোদিন 5 ফোড়ন এইসবই দিই। তো তারপরে ভাবলাম যে একটু মুসুরির ডাল করি। কালকে তো মিক্সড ডালটা করেছিলাম, তো ভাবলাম যে আজকে মুসুরির ডালটা করি। আলু পোস্তর সঙ্গে ভালো লাগবে। আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু নুন হলুদ মাখিয়ে খানিক একটু ম্যারিনেট করে রাখি। তারপর ডিমের ঝোলের মশলাটা পেস্ট করে নিয়ে আসবো, দিয়ে রান্নাটা করে নেব। আজকে আবার একটু পার্লারে যাওয়ার কথা রয়েছে। সামনেই তো পুজো চলে এলো, নিজেকেও তো একটু ঠিকঠাক হতে হবে। তো আমি সেরকম কিছু করব না, একটু চুলটা ভাবছি একটু ইউ কাট করে কেটে নেব, আর একটু ভুরুটা প্লাক করব। তো ওই জন্যই আজকে একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি। তো দেখতে পেলে এখন আলু পোস্তটার মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি, এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে একটু ডালটা ঘেঁটে নিচ্ছি। তো এর মাঝেই ও আবার বললো একটু চা করে দাও, তো ওর জন্য চা করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের যে ব্রেকফাস্টটা সেটা বানানো হচ্ছে। ওই যে কালকে যেটা বানানো হয়েছিল ওটাই, বেসনের চিল্লা। তো এটা তো খেতে খুবই ভালো লাগছে। এখন এটা ভাবছি রেগুলারই খাবো, যতদিন না একঘেয়েমি লাগে। তো এই যে দেখো খুব সুন্দর, এটা হেলদি, আমার তো বেশ ভালোই লাগছে। আর ওই অনলাইন থেকে সেজওয়ান চাটনিটা আর টমেটো কেচাপটা অর্ডার দিয়েছিলাম। আর এদিকে দই রয়েছে, এই সব দিয়ে খেতে কিন্তু দারুণই লাগছে। তো এখানে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি, একটু দইয়ের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এবার আমি ডাইনিংয়ে যাবো, এই তো চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ বাদামগুলো যেগুলো রাতে ভিজিয়ে রাখি, ওগুলোও একেবারে নিয়ে নিয়েছি। তারপর রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এই যে হারটা, এই হারটা আমার শাশুড়ি মা কিনেছিল। তো বলল যে পুজো আসছে, চুড়িদারের সঙ্গে এগুলো পরলে ভালো লাগবে। তো আমাকে একটা দিল। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে এরকম হারের ডিজাইনটা। আর তাছাড়া বললাম যে পার্লারে যাব, তো ওখান থেকে আসার পথে আমি এই নেল পলিশটা কিনেছি। আর এই যে এই লিকুইড সিঁদুরটা কিনে এনেছি। আর ওখানে আমি মায়ের সঙ্গে গেছিলাম, তো মা আবার দেখছি এই নাইটিটা আমার জন্য নিয়ে এসেছে। তো ভালোই হলো, একটা উপকার হয়ে গেল আমার। আর নাইটি তো দরকারি, বলো যা গরম, ঘরের মধ্যে চুড়িদার পরে থাকা যায় না। তো তারপরে বাড়ি এসে আবার আমি লাঞ্চটা করে নিলাম। তো আজকে লাঞ্চে অনেক কিছুই ছিল। ওইদিকে শাশুড়ি মা হচ্ছে কাঁচকলার বড়ার ঝোল বানিয়েছিল, এদিকে মা এসেছিল একটু ওই মটর ডালের বড়া দিয়ে টক বানিয়েছিল, সেটা এনেছিল। তারপরে কালকে একটু বাঁধাকপি ছিল, আলু পোস্ত, ডাল, ডিমের ঝোল, বেশ ভালোই। তারপরে ওখানে দেখালাম, দেখতে পেলে আমি একটু পিছিয়ে গেলাম। বিকালবেলাতে অনলাইন থেকে একটা ফেস ওয়াশ অর্ডার দিয়েছিলাম, তো ওটা হচ্ছে চলে এসেছে। ওয়াওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশ। তো ওটা খুব ভালো, আমি ফল পেয়েছি। আমার একটু অ্যাকনি প্রোন স্কিন, তো ওটা ইউজ করার পর আমার ব্রণটা অনেকটাই কমে গেছে। তো সেই জন্য ওটা আমি অর্ডার করেছিলাম, তো সেটা চলেও এসেছে। তো তারপর রুটি করে নিলাম, দিয়ে আবার সন্ধে হয়ে গেল, সন্ধে জ্বালতে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই বন্ধুরা।